মানুষ বলে রান্না করতে নাকি কষ্ট হয়। আমার কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে। ঘরের যত কাজ আছে তার ভেতরে সবথেকে বেশি ভালো লাগে আমার রান্না বান্না করতে। আর সবথেকে বেশি কষ্ট লাগে হচ্ছে লাগেজ গোছানো আর কাপড় চোপড় ভাঁজ করা। এগুলো খুবই কষ্টদায়ক। এটা ছোটোবেলা থেকে আমার আম্মুই করে। আর কোনো জায়গায় যাওয়ার সময় লাগেজ গোছানো, কাপড় চোপড় ভাঁজ করে রাখা, এটা আমার কাছে অনেক বেশি ঝামেলা মনে হয়। সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে রান্না বান্না, আর এটাই আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। তো আজকে কিন্তু আমার ঘরে রান্না করার মতো ফ্রিজ খুলে দেখি মাংস ছাড়া কোনো রকমের কোনো মাছ নাই, শুধুমাত্র 2 টুকরা রুই মাছ ছিল। তো 2 টুকরাকে আমি কেটে 3 টুকরা করেছি। তারপরে কিছু আলু ছোট ছোট এভাবে স্লাইস করে কেটে ভাবলাম আজকে একটু অন্যরকম খাবার খাবো, একদম ভিন্নভাবে। তো এইভাবে আমি আলুগুলাকে একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়া মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 10-15 মিনিট। তারপর যখন আলুটা একটু সফট হয়ে গিয়েছে তখন আমি এইভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর রুই মাছগুলোকে আমি ভেজে উঠিয়ে নিয়েছি। আর সেই সাথে ভেজে নিব কিছু কাঁঠালের বিচি। আর এইভাবে ভিন্ন রকমের খাবারটা আসলে সবাই কিন্তু খুব মজা করে খেয়েছিলাম, খুবই ভালো লাগছিল। সাথে ছিল লেবু আর শসা। তো এই তো আমি কাঁঠালের বিচিগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপর এইভাবে আমি মিডিয়াম আঁচে প্রায় 5-7 মিনিটের মতো ভেজে নিয়েছি। কাঁঠালের বিচিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এই কাঁঠালের বিচি এতটা মজা লাগছিল খেতে। আর এই সাথে আমি ভেজে নিব বেশি করে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ, সামান্য একটু লবণ হলুদ দিয়ে কড়া করে ভেজে নিব। আর আমি ওই মাছ, আলু আর কাঁঠালের বিচির সাথে খুব সুন্দরভাবে এই কাঁচামরিচ পেঁয়াজগুলো একসাথে মিশিয়ে নিব। তাহলে আমি এইটা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে উঠতে পারবো। তো এই তো আমার কাঁচামরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি সব কিছুকে এটার ভিতর দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আমার ভিন্ন আইটেমের খাবার। আর এই কড়া ভাজা দিয়ে খেতে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। তো এই তো বুদ্ধি খাটিয়ে একবেলা চালিয়ে দিলাম এই খাবার দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।